সাম্প্রদায়িকতার অনেক কলুষিত ইতিহাস দেখেছে উপমহাদেশ। তেমনই একটি দিন ১৯৮৫ সালের ১২ এপ্রিল। মানুষ হত্যায় উৎসাহ দেয় পবিত্র কুরআন। এই অভিযোগ এনে কুরআনকে নিষিদ্ধ করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে পদ্মপল চোপড়া ও শীতল সিং। প্রতিবাদে গর্জে ওঠে পুরো উপমহাদেশ। ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে ১১ই মে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সমাবেশ ডাকে ধর্মপ্রাণ জনতা। কিন্তু ভারতীয় প্ররোচনায় সমাবেশ পণ্ড করতে ১৪৪ ধারা জারি করে এরশাদের প্রশাসন। সেটা অমান্য করেই সমাবেশে যোগ দেয় কুরআনপ্রেমী হাজারো জনতা। ডিসি ওয়াহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে সেই সমাবেশে গুলি চালায় পুলিশ ও বিডিআর। এতে নিহত হন স্কুল ছাত্র, রিক্সা চালক সহ ৮ জন। আমার আব্বা শহীদে মারা গেছে, আমি তো দেখিনি, তখন আমি পেটে ছিলাম। যখন আমার হুঁশ হলো তখন আমি সবাই আব্বা আব্বা বলে ডাকি। আমি তো আব্বা বলে ডাকতে পাইনি। আমার আব্বার আদর ভালোবাসা ছিল, আমি কোনো কিছুই পাইনি। সব থেকে আমি বঞ্চিত। মামারা আমাদেরকে মানুষ করেছে। ১৯৮৫ সালে ওই শহীদ হওয়ার পর থেকে আমরা তো অত্যন্ত মানবতার সাথে জীবনযাপন করতেছি। আমরা না, ৮টা ফ্যামিলি শহীদ পরিবারই এই ধরনের সমস্যার মধ্যে আছে। এবং বলতে গেলে একটাই রাজনৈতিক দল ছাড়া কেউ আমাদের কোনো খোঁজ খবর রাখে না বা কেউ নেয় না কোনো দিন আজ পর্যন্ত। যখন আমার স্বামী মারা যায়, আমার 2 বড় ছেলে দুটা 1.5 বছরের ছোট বড়, মানে 2 দিনই ছোট। আর এই মেয়েটা তখন 16 দিনকার ছেলে না। যখন হওয়ার পরকার কথা, তখন এখানে চলে আসে, মানে এখানে জীবনযাপনটা মানে আমার বাপের বাড়িতেই আমি করেছি। সেলিম হচ্ছেন আমার বড় ভাই ছিলেন। 1985 সালে যখন কুরআন দিবস মানে আন্দোলন হয় কুরআন পুড়ানোর বিরুদ্ধে, সে সময় সেখানে ভাই গিয়েছিলেন ওই জায়গায় শুনতে। সেই জায়গায় গুলিবিদ্ধ উনি শহীদ হয়েছিলেন। যখন তো উনি শহীদ হয়েছেন তারপর থেকে একটা সংগঠন মাঝে মাঝে আমাদের খোঁজ খবর নেন। তাই আমরা চাই, যেহেতু এটা একটা মুসলিম প্রধান দেশ, এদেশে যেহেতু উনি কুরআনের জন্য শহীদ হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে জিনিসটা ভালো হয় আর কি। রশিদ ভাই মারা যাওয়ার পর আমরা 4 ভাই কবর জিয়ারত করতে পারতাম না, ভয়ে ভয়ে যেতে হতো, চারিদিকে গার্ড দেওয়া গুরুস্থানে যেতে হতো। রাষ্ট্র দূরে থাক, জীবন দিয়ে কুরআন প্রেমীদের মনে রাখেনি ইসলামী দলগুলোও। স্বল্প পরিসরে তাদের স্মরণ করে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। আমি আজকে 41 বছর পদার্পণে বলতে চাই, সেই কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা সহ সকল খুনিদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা 11ই মে কোরআনকে ভালোবেসে, বাংলাদেশ 95% মুসলমান কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিতে কোরআনকে ভালোবেসে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা জাতীয় রাষ্ট্রীয় মর্যাদা দেখতে চাই এবং এই কোরআন দিবসকে আমরা জাতীয় দিবস হিসাবে দেখতে চাই। 11ই মে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের আমরা যেখানে গিয়েছি আমাদেরকে 11ই মের সেই কোরআন দিবসের কথা আমাদেরকে বলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আগামী সোমবার 11ই মে এটা উদযাপিত হতে যাচ্ছে সারা বাংলাদেশে। এই মুহূর্তে আমরা মনে করি যে গণতান্ত্রিক সরকার 24শে জুলাইয়ের পরে, একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে জাতির একটা প্রত্যাশা যে 11ই মের এই দিনটিকে একটা কোরআন দিবস হিসাবে গ্রহণ করা উচিত এবং যে 8 জন শহীদ হয়েছিল তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং এটা হওয়া উচিত। 90% মুসলমানের দেশে কুরআনের জন্য জীবন দেওয়া ব্যক্তি ও দিনকে বিস্তৃত হওয়া অকৃতজ্ঞতা ও জাতিগত দুর্বলতার পরিচয় বলে মনে করেন শহীদ পরিবারগুলো। নিউজ ডেস্ক, RTNN।